পদ্মা মেঘনার বুক জুড়ে ভোর মানেই জেলেদের নতুন লড়াইয়ের শুরু। কিন্তু এই লড়াই এখন আর শুধু মাছের সঙ্গে নয়, শুরু হয়েছে জ্বালানি তেলের সঙ্গেও। সরকারিভাবে জ্বালানি তেলের দাম না বাড়লেও কৃত্রিম সংকটে চড়া দামে ডিজেল কিনতে হচ্ছে শরীয়তপুরের জেলেদের। প্রতি লিটারে ৩০ থেকে ৪০ টাকা বেশি গুনতে হচ্ছে তাদের, যার প্রভাব পড়ছে সরাসরি জীবিকার ওপর। জেলেদের একটি নৌকা নিয়ে নদীতে নামতে প্রতিদিন বাড়তি খরচ হচ্ছে প্রায় ২,০০০ টাকা। অথচ সেই খরচ তুলতেই হিমশিম খাচ্ছেন অনেক জেলে। মাছ মিলছে না কাঙ্ক্ষিত পরিমাণে, এতে লাভ তো দূরের কথা, পুঁজি টিকিয়ে রাখাই কঠিন হয়ে পড়েছে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে, অনেক জেলে মাঝে মধ্যে বন্ধ রাখছেন মাছ ধরা। নদী আছে, জাল আছে, কিন্তু নেই চালানোর সামর্থ্য, এমনটাই বলছেন জেলেরা। নদীতে মাছ নাই, ঠিক আছে, আমরা ফ্যাটের দায়ে কাজ করতে আসি, আমাদের এটা পোষায় না, অন্তত খরচ হার বেশি। আমাকে 25 লিটার 20 লিটার তেল আমাকে অলরেডি জায়গা, তবে এই 25 লিটার বা 20 লিটার তেল দিয়া আমরা জাল বাইয়া প্রতিদিন আমরা ঋণ হয়ে যাই। একদিন নৌকা চালাইলে 3 দিনের নৌকা বন্ধ হয়ে যায়, দেখেন না গাড়ি গাড়ি নৌকা মনে বন্ধ। আবার তেল একদিন আনলে 3 দিন চালায়, আবার 9 দিন বন্ধ থাকে। তা আমরা ওই গরিব মানুষ স্যার, আমরা কী করব? জেলেদের অভিযোগ, ডিপো পর্যায়ে একটি অসাধু সিন্ডিকেট কৃত্রিম সংকট তৈরি করছে। এতে বাজারে সরবরাহ কমিয়ে দাম বাড়ানো হচ্ছে পরিকল্পিতভাবে। আমার 400 লিটার প্রতি তেল লাগতো, আমি 4,000 তেল পাইতেছি না। আমি বাইরের থেকে বেশি দামটা কিনে আনি, স্বাভাবিক একটু বেশি 14-15 দিন ধরে আমরা মাল পাইতেছি না। প্রায় 2 সপ্তাহের উপরে টাকা দিয়েছি, এই পর্যন্ত মাল আমরা আনতে পারতেছি না। কিন্তু বেশি দামে তেল আনি, বেশি, ঠিক আছে, আর আমরা কম আনতে পারি, সরকার কম দামে দিলে আমরা কমে পাই। তবে দায় এড়াচ্ছে না খুচরা বিক্রেতারাও। তাদের দাবি, ডিপো থেকেই পর্যাপ্ত তেল না পাওয়ায় বাধ্য হয়ে বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েলকে ঘিরে চলমান উত্তেজনা ও সংঘাত বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করেছে। আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ ও পরিবহন ব্যাহত হওয়ার আশঙ্কা বাড়ায় তার ঢেউ এসে লাগছে স্থানীয় বাজারেও। এদিকে জেলা প্রশাসন বলছে, সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দ্রুত স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা হবে। পাম্প থেকে তেল নেয় না, তারা যেটা নেয় সেটা হলো পার্শ্ববর্তী নদীর পার্শ্ববর্তী যে খুচরা বিক্রেতা তাদের কাছ থেকে নেয়। তো এই সংখ্যাটুকু আমাদের আসলে নিরূপণ করা দরকার, যে কারা সেই বিক্রেতা এবং ওই বিক্রেতা আসলে কোন সোর্স থেকে তেলটা আনে। শরীয়তপুরে প্রায় 33,000 জেলের জীবিকা নির্ভর এই নদীর উপর। কিন্তু জ্বালানি সংকট আর বাড়তি খরচ যদি দ্রুত না কমে, তাহলে শুধু মাছ ধরা নয়, থেমে যেতে পারে হাজারো পরিবারের জীবনের চাকা। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।